প্রসাদ বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ফল, মিষ্টি ও খিচুড়ির ছবি। কিন্তু আপনি কি জানেন, আমাদের এই ভারতবর্ষের এমন অনেক মন্দির আছে যেখানে আমিষ খাবারই প্রধান প্রসাদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাছ থেকে শুরু করে মাংস সবই সেখানে পরম পবিত্র। আর কেন এমন বৈচিত্র্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের মনে একটা ধারণা বদ্ধমূল হয়ে আছে যে দেবদেবীর প্রসাদ মানেই তা নিরামিষ হতে হবে। বিশেষ করে বৈষ্ণব মতে সাত্ত্বিক আহারের উপরে বেশি জোর দেওয়া হয়। আমাদের ভারতের আধ্যাত্মিক ইতিহাসে শাক্ত এবং তান্ত্রিক পরম্পরায় প্রসাদের সংজ্ঞা অনেকটাই আলাদা। প্রথমেই বলি অসমের বিখ্যাত মা কামাখ্যা মন্দিরের কথা। মায়ের কাছে পশু বলি হলো একটি প্রাচীন রীতি, আর সেই বলির মাংস ভক্তদের মধ্যে তা মহাপ্রসাদ হিসেবে বিলি করা হয়। ঠিক একইভাবে কলকাতার কালীঘাট হোক কিংবা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে মাকে এক বিশেষ তিথিতে পাঁঠার মাংস কিংবা মাছ নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় মা আদ্যাশক্তি জগতের শক্তির উৎস, তাই তার কাছে কোনো খাবারই অশুচি নয়। সবচাইতে অবাক করার বিষয় হলো উড়িষ্যার পুরীর মন্দির চত্বরে অবস্থিত মা বিমলা দেবীর মন্দির, যেখানে দুর্গাপুজোতে মাকে মাছ নিবেদন করা হয়। আবার তারাপীঠে মা তারার শোল মাছ ছাড়া মায়ের মহাভোগ কিন্তু সম্পূর্ণ হয় না। প্রসাদ নিরামিষ হবে না আমিষ তা নির্ভর করে সেই মন্দিরের রীতিনীতি এবং কোন দেবদেবীর পুজো হচ্ছে সম্পূর্ণ তার। যেখানে অহিংসা ও সাত্ত্বিক গুণের পূজা করা হয়, যেমন বিষ্ণু মন্দির বা কৃষ্ণ মন্দির, সেখানে প্রসাদ সবসময় নিরামিষ হয়। অপরদিকে আবার শক্তির বা বিনাশের দেবীর যখন পুজো হয়, সেক্ষেত্রে প্রসাদ বেশিরভাগ ক্ষেত্রেই আমিষ হয়ে থাকে। আসলে প্রসাদ আমিষ হোক কিংবা নিরামিষ, ভক্তি হলো আসল উপকরণ। আপনার এলাকায় কি এমন কোনো মন্দির আছে? কমেন্টে তা আমাদের অবশ্যই জানাবেন।